মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ কি বার? শুক্রবার। আজ হলো শুক্রবার। আর এটা কে? এই দুটোটা কে? বাবা আসলো, এই যে ফুল টুল দিয়ে গেল। সবাই ভাবছিলাম নিচে যাব, আর সাথে সাথেই বাবা ফুল দিয়ে গেল এসে। আর আজকে আমার আর নিচে যাওয়া লাগলো না। আর বাবার জন্য যে পাশে মাছ রেখেছিলাম সেটা বাবাকে দিয়ে দিলাম। বলছে ডাল ডিমের ঝোল নিয়ে এসছি, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, চলো আজকে মাছ ডিম সব একসাথেই তুমি খাও। বললো ঠিক আছে, দিয়ে দাও। আমি তো ওই কন্টেনারে টিফিন বাটিতে এমনিই রেখেছিলাম, প্লাস্টিক কন্টেনারে, তো সেটা শুদ্ধ দিয়ে দিলাম। তো চলো, এবার তোমরা অনেকে বলতে পারো প্লাস্টিকের সাথে কেন দিয়েছো সুতপা? কারণ আমার এখানে স্টিলের ইসে আমি আনি, বুঝতে পেরেছো? স্টিলের টিফিন বক্স আমি আনি, তার জন্য এই প্লাস্টিকেরটাতেই দিলাম। কি করবো বলো? তো ওদিকে আমি ঘরটার ঝাড় দিয়ে দিলাম, আরও ঠাকুরের বাসন মাজলো। এবার আমি রান্নার কাজে লাগবো। আজকে কি কি রান্না করবো চলো দেখাই। না মানে আমি যখন রান্না করবো তখনই তোমরা দেখবা, সেটাই বলছি। চলো। আর আজকে সকালবেলার থেকে উঠে আমার এই যে ছোট্ট বাবাটা কত আদর খাইছে আমার কাছে জানো? আমি ব্রাশ করছি, আমার থেকে হা করে তাকিয়ে আছে। সেই ব্রাশ করা অবস্থায় একটুখানি আদর করলাম। ও আদর খাওয়ার জন্য এইভাবে তাকিয়েছিল, তাই না শোনা? বাবা এটা কোথায় যাচ্ছে? বাবা দাদা আসছিল, দাদা আসছিল, বাবা দাদা আসছিল। হ্যাঁ, আজকে বৃষ্টি হবে কিনা জানি না। হবে তো অবশ্যই, তবে পরিমাণে কম হবে। কিন্তু হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম মনে হচ্ছে এখানটাই বসে থাকি, দরজার সামনে বসে থাকি। এই একটা তো মামলেট করতেই হবে গো, ফাইটটা রয়েছে যেটা। আমার মামলেট খেলেই তো অসুবিধা। অমলেট অমলেট খেলেই তো আমার অসুবিধা। এটা দেখো ফাটা, এটা গরম জলে যেই দেবো সব বেরোয় আসবে, নষ্টই হয়ে যাবে, ডিমটা আর খাওয়া যাবে না। আনছো দেখানো না, তাহলে কি একটা সেদ্ধ দেবো নাকি? তাই তো বন্ধুরা দেখো, এই যে আমার মাছটা জাল দিয়ে টিফিন বাটিতে ভরে রাখলাম। ওইখানে ডালটা আজকে একটুখানি পাতলা করলাম। কালকে দেখি কি ডালটা খুব ঘন হয়ে গেছে, আমরা মুসুরির ডাল এত ঘন খাই না, তাই একটুখানি পাতলা করলাম। পাতলা ডাল বেশ ভালো লাগে। আর এটা তো দেখালাম এই ডিমটা যে ফাটা, এটাকে অমলেট করা ছাড়া গতি নেই। আর এই যে লোটে মাছ, লোটে মাছটা আজকে রান্না করব। বরফ জমে আছে, জল দিয়ে ভিজাই। আজকে শুধু এই মাছটুকুই রান্না করব। আজকে শুধু এই এক পদ রান্না করব মাছ, কারণ আগামীকাল হচ্ছে শনিবার। তার মধ্যে এই মাছটা রান্না করে ডাল দেবো, পার্শে মাছ দেবো, আর লোটে মাছ ওকে দিয়ে দেবো। এখন অনেক সময় আছে, আমি লোটে মাছ রান্না করে ওকে দিয়ে দিতে পারবো। আর আমি আজকে শুধু লোটে মাছ দিয়ে আর ডাল দিয়ে এনাফ, আমার আর কিছু লাগে না, এক পদ হলেই আমার হয়ে যায়। বিষয়টা হলো আগামীকাল শনিবার প্লাস আগামীকাল ও যাবে হচ্ছে ওই ঠাকুরনগর, ঠিক আছে? তো তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না, কালকে আমার রান্না করতেই হবে। তো তার জন্য আজকে শুধু এইটুকুই থাক, মানে শুধু লোটে মাছটাই থাক। তো চলো রান্না করি। ডাল আর মাছ জাল দেওয়া হয়ে গেছে, ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, মানে উতরে রেখে দিয়েছি। এবার লোটে মাছের জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো কাটি, লঙ্কা। তো বন্ধুরা দেখো, এদিকে লোটে মাছ করার জন্য সব সরঞ্জাম আর কি গুছিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে কতগুলি রসুন জানি না, সবগুলোকে কুচি কুচি করে নিলাম। একটা গোটা রসুন দিয়েছি, ঠিক আছে? এখানটায় দুটো টমেটো এভাবে স্লাইস করে রাখলাম সরু সরু করে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে, আর এই যে ধনেপাতা। তো এই কটা জিনিস লাগবে। আর এখানটায় ওই একসাথে কেটে নিলাম, তোমার অমলেট করবো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা। আর এদিকে এখন ওর জন্য বসালাম চা, আর কড়াই গরম করার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে এখন লোটে মাছটা বসিয়ে দেবো। লোটে মাছে কোনো ঝামেলা নেই, ওই কোটাকুটি যা ঝামেলা, এবার বসিয়ে দেবো। এদিকে ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে।
তো বন্ধুরা দেখতেই পেলে আমি তেলের মধ্যে প্রথমে রসুন কুচোগুলো দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু রসুন কুচিগুলি একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে এক এক করে লঙ্কা, তারপরে টমেটো দিয়ে এই যে লোটে মাছটা দিয়ে দিয়েছি। এখানটায় লোটে মাছগুলো কীরকম আস্ত আস্ত লাগছে। তো এই যে আমার লোটে মাছ কিন্তু কমপ্লিট। লোটে মাছের ঝুড়ি নামানোর আগে কিন্তু তোমার হচ্ছে কি যেন বলে, আরে বলো না, ধনেপাতা কিন্তু দিয়ে দিয়েছি। এই যে এখানটায় বরের ভাত এখনও ঠান্ডা হচ্ছে। আর এই যে দেখো এখানে করছি ডিমের অমলেট, ওই যে যেই ডিমটা ফাটা ছিল না সেটাই আর কি অমলেট করে নিয়েছি ডাল দিয়ে, আর ডিমের অমলেট দিয়ে বর খেয়ে যাবে। বর বলছিল আমার সেদ্ধ খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আমি বললাম ঠিক আছে চলো, আমিও সেদ্ধ খাবো না আজকে, আমার অমলেট খেলে প্রবলেম হয়, তাও আবার সকালবেলা খালি পেটে। তো বললাম যে যেদিন সেদ্ধ খাবো সেদিন একসঙ্গে দুজনে খাবো, আমিও খাবো না। খুব স্বাভাবিক বলো, ও ইচ্ছে ছিল সেদ্ধ খাবে, আগের দিন রাত্রেবেলাই আমাকে বলে দিয়েছে। এবার আমি যদি একা সেদ্ধ খাই, আবারও মুখ ফুটে বলেছে যে আমি ভেবেছিলাম সেদ্ধ খাবো, তো সেখানটায় আমি একা খেতে পারি না, তো তার জন্য আমিও আর ডিমের কোনো আইটেম খাইই নি, শুধুমাত্র ওকে অমলেট করে দিয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, এই যে বসে রয়েছি, কাজে যাবে। আমি খেলাম লোটে মাছ দিয়ে, আর ও খেয়েছে হচ্ছে ডাল আর ডিমের অমলেট দিয়ে। লোটে মাছটা আজকে আগের দিনের থেকেও বেশি সুন্দর হয়েছে, বেশি টেস্ট হয়েছে। আমি তো লোটে মাছ দিয়ে খেলাম, হা। এখন ভাবছি কখন আবার দুপুরবেলায় খাবো। ওরেও দিয়ে দিয়েছি দুপুরবেলার জন্য 2 রকমের মাছ আর হচ্ছে ডাল, এই দিয়েও খাবে আজকে দুপুরবেলা। আর লেবু, বাড়ির লেবু। তো বন্ধুরা কর্তা কাজে চলে গেছে, আর এখন বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। এরপরে করব হচ্ছে ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা ছাড়া আর কোনো কাজ নেই, ঠিক আছে। আর দুপুরবেলা ভাত বসাবো, সেটা তো আলাদা, ওটা আর কী কাজ, বসিয়ে দেবো, হয়ে যাবে। শেরু বাবা ঢুকে গেছে খাটের নিচে, সকাল থেকে কি জানি কি হয়েছিল, আমার মুখের দিকে তাকিয়েই আছে, আদর খেয়েই যাচ্ছে আমার কাছ থেকে। তারপরে এই এখন ওর বাবা কাজে গেল, আর খাটের তলায় ঢুকে গেল রেস্ট নেওয়ার জন্য। ওর এখন রেস্টিং টাইম, আমি চলে এসেছি ঘরে, এর থেকে বেশি ভালো রেস্টিং টাইম ওর কাছে আর হয় না। অপেক্ষা করে কখন রান্নাবান্না করে ঘরে আসবো, কখন চা নিয়ে ঘরে আসবো, তারপরে গিয়ে ও ঘুমাবে নিশ্চিন্তে। ব্লগ ভিডিওটা টাইটেল থাম্বনেল বানিয়ে এইমাত্র পোস্ট করলাম, আর কেন জানি না মনে হচ্ছিল যে একটা গান শুনি, সেটা হচ্ছে বাংলা গান, মৌসুমী আর হচ্ছে তোমার রঞ্জিত মল্লিকের গানটা, স্মৃতি যেন কি, ওই যে খুঁজে ফিরে শুধু যেন তোমায়, আরে বলো না, গানটার সুরটা মনে পড়তে, এই লিরিক্সটা মনে পড়ছে না। স্মৃতি যেন বেদনা জাগা, স্মৃতি যেন খুঁজে ফিরে শুধু যেন ফেলে আসা স্মৃতি আমার। এই গানটা আমার যে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। বিয়ের সময় কারো কোনো বিয়ের অনুষ্ঠানে বাংলা গানগুলো চালায়, তো আমি এই গানটার জন্য অপেক্ষা করি। এই গানটা শুনলে পরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মন যে কি বিষাদ, একটা ভালো লাগা বিষাদ, যে দুঃখ বিষাদ সেটা কিন্তু না, একটা ভালো লাগা বিষাদ মনের মধ্যে তৈরি হয়, মনে হয় যেন আমি কোথায় হারিয়ে গেছি। আর আজকের ওয়েদারটা এমন না, বৃষ্টি হচ্ছে না, অথচ এত সুন্দর হাওয়া দিচ্ছে পাগলের মতন, যে তার জন্য দেখো পর্দা কিভাবে উঠছে, পাগলের মতন হাওয়া দিচ্ছে। আর সাথে মনে হলো যে এই গানটা শুনি, এই যে এই কি বইয়ের নাম, শতরূপা মুভি থেকে লতা মঙ্গেশকরের গাওয়া গান। তো গানটা আমার ভীষণ ভালো লাগে। আর তারপরেই আছে তুমহে দিল লাগি ভুল জানি পড়েগি কভি লাগা কর তো দেখো। আমার যে এই সমস্ত গান, তারপরেই আছে মেরা কুছ সামান, দেখতে পাচ্ছ কত সুন্দর গানগুলো। তারপরেই আছে প্রাক্তনে তুমি যাকে ভালোবাসো, তারপরে আছে কি ঝড়ের হাওয়া, এটা আমি শুনিনি গানটা। তারপরে আছে সব লাল পাথর, সব গান, কত না ভাগ্যে আমার
পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না পাইতাম, আগার তুম না হতে। গানের একটা গান আমি সার্চ করেছি, সাথে সাথে সব আমার, এই গানটা আমার বিশাল প্রিয়। তুমি আমার নয়ন গো, তারপরে মোহ মোহকে ধাগে, রোজ রোজ আঁখো তেলে, মন্দাকিনী, এক হি সপনা চলে, যতবার দেখি মাগো তোমায় আমি, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, চিরদিনই আধারে কেটে গেল এ জীবন। এই সুরটাই তো না, সব একের পর এক গান আসছে। ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, না মিলন হবে কত দিনে, ওই প্রেম যে করে সে জানে, এটা মনে হয় সেই সুরি। মন ভরিয়া তারে ভোলানো গেল না কিছুতে, আহা চুপকে চুপকে रात दिन आंसू बहाना याद है हमको, अब तक आशिकी का वो जमाना याद है। उफ, আমি শুনবো এই গানগুলো, সব কটা শুনবো। চলো আসছি, শুনে শুনে আসছি, ভাবে বিহব্বল আমি। তো বন্ধুরা দেখো, আগের দিনের কবে, বুধবার, হ্যাঁ বুধবার দিন এই যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম, বিছানার চাদর, আমার 5খানা নাইটি, গামছা, এগুলো যে কেচে দিয়েছিলাম, তো সেগুলো এই এখন ভাঁজ করছি। যেদিন কেচে দিয়েছিলাম সেদিন তো আর সম্ভবই ছিল না, কিন্তু তারপরের দিন বৃহস্পতিবার দিন কিন্তু ওই বৃষ্টি আসার আগে অর্ধেক প্রায় শুকিয়ে গিয়েছিল, অর্ধেক না 70% শুকিয়ে গিয়েছিল, আর আজকে বাদবাকিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন আমি এগুলো ভাঁজ করে রাখছি। এখন যদি এগুলোই নিয়ে এসে ফেলে রাখি না, মানে ফেলে রাখতাম আর কি, তাহলে কিন্তু আমার আর ভাঁজ করা হতো না। ওই কর্তা মশাই এসে ভাঁজ করতো, কিছু বলতো না, ও ভাঁজ করে দিত। তো আমি ভাবলাম যে না, আমি ভাঁজ করে নিই। আর এই প্রত্যেকটা জিনিস নাইটি উল্টো করে বর মেলে দিয়েছে, তো আমি সোজা করেই মেলেছিলাম, কিন্তু বর উল্টো করে মেলে দিয়েছে। ও বলে যে ওই যে দেখো আমার হাতটা ধরে গেছে এই নাইটি উল্টাতে উল্টাতে। তো ও বলছে কি যে বলে যে জামা কাপড় সবসময় উল্টো করে মেলতে হয়, নতুবা রং জ্বলে যায়। আমার আবার অত খেয়াল থাকে না গো, তার জন্য আমি যেরকমভাবে থাকে, সে সোজা থাকলেও সোজা, উল্টা থাকলেও উল্টা, আমি সেইভাবেই মেলে দিই। তো দেখো আমার হাত বারবার ধরে যাচ্ছিল, তো সেই জন্যই আমি হাতটা বারবার ঝাড়া দিচ্ছিলাম। তো চলো, এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেল, আর এখন যাব স্নান করতে। তার আগে দেখো নতুন নাইটি এনেছি, নতুন নাইটি পরবো না তা কি আর হয়? যতক্ষণ না গায়ে দেবো ততক্ষণ আমার শান্তি হবে না, বাচ্চাদের মতন বলতে পারো। তো তার জন্য আমার হাতাটাকে মারতে হবে, যেটা পরে রয়েছি সেই নাইটির হাতাটাও আমি মেরেছিলাম, খাপিয়ে নিয়েছিলাম, তো এটাও এখন করতে হবে। তো আমি সুতার মেলবন্ধন খুঁজছি, দুটো সুতো আছে, পিঙ্ক কালার নেই, তো আমি এখন দেখছি কোন সুতোটা বেশি যাবে। তো দেখলাম দুধে আলতা কালার, এই সুতোটাই বেশি যাবে, তো এটা দিয়েই আমি হাতাগুলো মেরে নেব। আর প্রত্যেকটা নাইটিতেই কিন্তু এক্সট্রা করে হাতা দেওয়া ছিল, তোমরা সবাই জানো এটা দেওয়াই থাকে, সে যত বেশি দামি নাইটিই হোক না কেন, আর যত কম দামি নাইটিই হোক না কেন। তো আগে হাতা কাটা নাইটিতে হাতা দেওয়া থাকতো কিনা আমার খেয়াল নেই, বিয়ের আগে যেই নাইটিগুলো পরতাম আমি হাতা কাটা নাইটিই বেশি পরতাম, বাবা এনে দিত হাতা কাটা নাইটি, তো ওই নাইটিতে হাতা থাকতো কিনা আমার সত্যি বলছি সঠিক মনে নেই, কিন্তু এখন দেখি সব হাতা কাটা নাইটিতেই দেওয়া থাকে, হাতা দেওয়া থাকে। ধরো এরকম হয় না যে হাতা কাটা নাইটি দেখে খুব পছন্দ হলো, অথচ হাতা কাটা থাকার জন্য অনেকে স্লিভলেস তো পরে না, তো সেই জন্য নিতে পারে না, তো তার জন্য ওই নাইটির ভেতরে হাতা দেওয়া থাকে, যে যদি প্রয়োজন পড়ে লাগিয়ে নেয়। কিন্তু সত্যি বলছি ভীষণ ঝক্কি, ওই আবার দর্জির কাছে যাও তারপরে লাগাও, কারণ সেলাই খুলে নিয়ে তারপরে লাগাতে হবে, ওটা আমরা পারবো না, মানে যারা আমরা নন প্রফেশনাল আমরা কিন্তু পারবো না। তো তার জন্য ওই আমার হাতা কাটা নাইটি পরার অভ্যাস আছে, তো আমি সেই হিসাবেই পরি। তো চলো, নাইটিটা হাতাটা সেলাই করে নেওয়া হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। বন্ধুরা দেখো
ভাত নিয়ে বসে পড়লাম, শুধু লোটে মাছ দিয়ে খাবো, সকালবেলাও খেয়েছি এখনো খাবো। ডাল একটু আছে, সেটা কর্তার জন্য রেখে দিয়েছি, রাত্রেবেলা এসে খাবে, ঠিক আছে? তো চলো, কত স্যাক্রিফাইস করি দেখি, দেখো কতখানি ভালোবাসলে এরকমটা করা যায় বলো। চলো। তো বন্ধুরা, কি যেন বলে, 4:20 বাজে, আর আমি মাত্র একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম, করে নিয়ে এইবার একটুখানি শোবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। আর দুপুরবেলায় খেলাম, সত্যি লোটে মাছটা এত ভালো হয়েছে, বর ফোন করেছিল, আমি বললাম কি গো মাছটা কেমন খেয়েছে, বলছে খুব ভালো খেয়েছি। সত্যি আগের দিনের থেকেও আজকের মাছটা বেশি ভালো হয়েছে। ঠিক আছে, চলো বাবা, ভিডিও করে গলার মধ্যে চাপ পড়ে গেছে, প্রেশার পড়ে গেছে। আসলে কোনো এক্সাইটেড ভিডিও হলে পরে না, এক্সাইটিং ভিডিও হলে পরে এক্সাইটেড হয়ে গিয়ে তারপরে ভিডিও করতে হয়, না অথবা হয় না, সেই ভিডিওটার প্রতি জাস্টিস করা হয় না। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। আজকে চাটা মনে হয় না ভালো হয়েছে, মন বলছে ভালো নাই, ভালো হয়নি। তো বাজে দেখো 7:31, দেখা যাচ্ছে ওই যে। আর এই যে চানাচুর মুড়ি আর চা বিস্কুট নিয়ে বসলাম। আর এই যে শেরু সোনা, বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো এটা খেয়ে নিই। অনেকে অনেক কিছু কমেন্ট করেছো, সেই কমেন্টগুলো আমি দেখলাম। একটা জায়গায় ভগবানের লিখতে গিয়ে ভগবাননের হয়ে গেছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ? ভগবাননের হয়ে গেছে। ছিল লিখতে গেছি, চিল হয়ে গেছে। তো এটা দেখো, CHILO ছিল লিখেছি, কিন্তু হয়ে গেছে চিল। এবার চ লিখতে গেলে CH হয়, আবার ছ লিখতে গেলেও CH হয়। আমি ইচ্ছে করে করিনি বা বানান ভুল করিনি, ওটা হয়ে গেছে। একজন দিদিভাই দেখলাম চানাচুরের কথা লিখেছে, সেই চানাচুর তুমি এখনো খাচ্ছ? হ্যাঁ, 1.5 মাস হয়ে গেল সেই চানাচুর আমি এখনো খাচ্ছি টুকটুক করে। যদি লেভেলের চানাচুর হতো এতদিনে শেষ হয়ে যেত, বুঝতেই পারছো। কিন্তু সেই রকম লেভেলের চানাচুর না। প্লাস বাড়িতে যেই চানাচুর আনি, সেই চানাচুর দিয়ে বিকেলবেলায় আমি মুড়ি খাই, সন্ধ্যেবেলা আমি মুড়ি খাই, প্লাস কর্তামশাই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে টিফিন নিয়ে যায়। এখানে সেটা নিচ্ছে না, বিকেলবেলা হলে চা খেতে বেরোচ্ছে, সেই কারণের জন্য চানাচুরটা আরও বেশি দিন যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর একটা কমেন্ট দেখলাম, আমার লাল কুর্তির লিঙ্ক চেয়েছে, আমি দিইনি এই ভিডিওতে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার লাল কুর্তির লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে? আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ওয়েলকাম টু সুতোপাস ওয়ার্ল্ড, ঠিক আছে? আরো একবার দেখে নিই, দাঁড়াও। না, ভুল বলেছি, সুতপা ধর রায়, মানে আমার ফেসবুকে যেই দেওয়া আছে, নাম দেওয়া আছে, ইনস্টাগ্রামেও কিন্তু সেই সেম নেম, সুতপা ধর রায়, এই দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর আমি ইনস্টাগ্রামের, আর একজন বলেছো ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়ার কথা, ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, উপরে লিখে দেবো কুর্তির লিঙ্ক, দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো নিচে। আবার ইনস্টাগ্রামের লিঙ্ক বলে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো নিচে, ঠিক আছে? তো চলো চা খেয়ে নি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, আর আজকে 10:38 বাজে, সবকিছু কমপ্লিট হয়ে গেল। আজকে ও এসছে, কর্তামশাই এসছে একটু তাড়াতাড়ি, তো ও যখন তাড়াতাড়ি এসছে তা আমি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে শেরু সোনা ওই যে নিচে, ঠিক আছে? আর এখন এই ভিডিওটা এন্ড করতে আসলাম। আজকের ভিডিওটা কত ছোট বা কত বড় হয়েছে তা জানি না, একটুখানি পজ করো, নতুবা কপিরাইট দিয়ে দেবে এই ভিডিওতেও। তো গতকালকে আমি তোমাদেরকে একটা গান শুনিয়েছি আমার সুতপা অফিসিয়াল চ্যানেল থেকে, সুতপা অফিসিয়াল চ্যানেল থেকে আমি একটা গান শুনিয়েছি তোমাদেরকে, ওই কি জানি রুদালি ফিল্মের লতা মঙ্গেশকরজির গাওয়া কণ্ঠে আর কি, দিল হুম হুম করে শুনিয়েছিলাম। তো সেটাতে কপিরাইট প্রত্যেকটা গানেই আসবে সেটা আমি জানি, আর এই চ্যানেলটা শুধুমাত্র এন্টারটেইন পারপাস বানানো, টাকা ইনকামের জন্য না। কারণ এরকম মিউজিক সহ যদি আমি গান করি তাহলে কিন্তু আমাকে এমনভাবে কপিরাইট দেবে
যেটা কিনা ওই মনিটাইজেশন যদি অনও হয়ে যায় তাহলে কিন্তু ওই শেয়ারেও আমি টাকা পাবো না, ঠিক আছে? সেটা কিন্তু আমি ভালোভাবে জেনেই কিন্তু এই চ্যানেলটা খোলা, শুধুমাত্র গান পারপাস। তো দেখলাম এতে আমার কোনো অসুবিধা নেই যে টাকা পয়সা পাবো না, সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি মেন্টালি প্রিপেয়ার আছি এই বিষয়টা নিয়ে। কিন্তু যা দেখলাম তাতে করে পার্শিয়ালি ভিজিবিলিটিতে পাবলিক করেছি, তো সেখানটা এসছে পার্শিয়ালি ভিজিবল, মানে বেশ কিছু কান্ট্রিতে বেশ কিছু ধর্মাবলম্বী মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে না, শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারাই শুধুমাত্র দেখতে পাবে। তো এটা তো ঠিক হচ্ছে না, না মানে সবার কাছে যদি পৌঁছে না যায়, একদিক আমি মেনেই নিয়েছি যে হ্যাঁ এখান থেকে কোনো টাকা পয়সা পাবো না, কিন্তু তার বদলে যদি এরকম আসে, পার্শিয়ালি ব্লকড যদি আসে, তাহলে তো হয়ে গেল। পার্শিয়ালি ভিজিবিলিটি বলেছি না, সরি, পার্শিয়ালি ব্লকড। তো এটা দেখে একটুখানি মানে বলে না, একটু হতাশ হলাম। বাবা রে, কর কর দেখুক সবাই, দুষ্টামি কর। বাবার পা মেলা, সেই পায়ের পা কেউ মেলে রাখতে পারবে না, সেই পায়ের সঙ্গে যা বদমাইশি করবে। তো যাই হোক, কি আর বলবো, খুব খারাপ লাগলো। আরেকখানা করে দেখবো এরকম স্টার মেকার থেকে মিউজিকটা নিয়ে। এই দেখো সবাই, এই দেখো, এই দেখো, এই যে এই যে এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই দেখো, দেখছো কি করে বিনা কারণে, কিন্তু হ্যাঁ কেউ কিছু বলছেও না, কেউ কিছু করছেও না, ওদের কারোর পা মেলা থাকলে বদমাইশিটা করে, বদমাইশিটা করে। তোমার দিকে ঘুরে যাবো, তোমার দিকে নাও কথা বলো, বলো আন্টিরা, বলো আন্টিদের গুড নাইট, বলো বলো আন্টিদের গুড নাইট, বলো বলো আন্টিদের গুড নাইট, বলো। তোমার দুধ তুমি দেখতে ভালোবাসে, তোমার দুধ তুমি দেখাচ্ছি, বলো গুড নাইট। এমন আওয়াজ শুনলে লোকে ভাববে কি ওরা হয়তো কিছু করছে। কথা বলবো না আমি কথা বলবো না, এই দুষ্টু, আমি কথা বলবো না, কিরে এই, আমি ক্যামেরাটা ঘুরিয়ে কথা বলতে যাবো তখনই শুরু করবো। দেখছো দেখছো, ওরে অ্যাটেনশন দিতে হবে, ফুল অ্যাটেনশন ওরে দিতে হবে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমি আমার কুর্তির লিঙ্ক আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলের আইডি আমি সমস্তটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও, ঠিক আছে? যারা যারা চেয়েছিলেন, একজনই চেয়েছিল, আর ইনস্টাগ্রামের আইডি আমার একজন ভিউয়ার চেয়েছিল, কিন্তু আমার লাল কুর্তিটার লিঙ্ক অনেকে চেয়েছে, তো আমি দিয়ে দেবো। কমেন্টগুলো দেখি যখন, তখন মাথায় থাকে, কিন্তু পরবর্তীতে আর মাথায় থাকে না, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।